বাহ বাহ বাহ, এই জঙ্গলে তো অনেক পাখির বাসা রয়েছে। এখন থেকে আমি এখানেই থাকবো। জঙ্গলের একটি গাছে বাস করত একটি টুনি পাখি। সে তার ছোট্ট ছানাকে নিয়ে একসাথে থাকতো। আর এই জঙ্গলের একটি গাছে ছিল একটি পায়রার বাসা। পায়রাও তার ছোট্ট ছানাকে নিয়ে থাকতো। একদিন পায়রার ছোট্ট ছানা নদীতে গোসল করছিল, আর তখনই সেখানে সেই ডাকু রাক্ষস চলে আসে। আরে এটা কে? ছোট্ট পায়রার ছানা নাকি? আমি তো এখন তোকে গপ গপ করে খেয়ে নেব। এই বলে ডাকু রাক্ষস পানিতে নেমে পায়রার ছানাকে খেয়ে নেয়। আহ, এই জঙ্গলে শুধু পাখি আর পাখি, সেই স্বাদ। ডাকু রাক্ষস পায়রার ছানাকে খেয়ে চলে যায়। আর এই পুরো দৃশ্যটি টুনির ছানা টুনটুন দেখে ফেলে। টুনটুন তাড়াতাড়ি তার মায়ের কাছে চলে যায় আর তার দেখা পুরো ঘটনাটি টুনিকে খুলে বলে। এদিকে পায়রা তার ছানাকে খুঁজে না পেয়ে পুরো জঙ্গল খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে টুনির বাসায় গিয়ে হাজির হয় আর টুনিকে গিয়ে বলে, টুনি বোন, তুমি কি আমার ছানাকে দেখেছো? টুনি তখন পায়রাকে সব ঘটনা খুলে বলে। আর সব শুনে পায়রা কান্নাকাটি করতে করতে বলে, হে খোদা, এ আমার কি হলো? আমার একটি মাত্র ছানা, তাও রাক্ষস খেয়ে নিল। এই রাক্ষসের একটা ব্যবস্থা করতেই হবে। এদিকে ডাকু রাক্ষস জঙ্গলের সব পাখি একে একে খেয়ে ফেলছে, সাথে পাখির বাসা সহ ডিমও খেয়ে ফেলছে। এত সাতকে টুনি আর পায়রা মিলে ঈগল মহারাজের কাছে যায়। ঈগল মহারাজ তাদের সব কথা শুনে বলে, জঙ্গলের একটি গুহায় একটি বাঘ আছে। তোমরা সেই বাঘের কাছে যাও আর তাকে সেই রাক্ষসের কাছে নিয়ে যাও। এতেই তোমাদের সমস্যার সমাধান হবে। আর এই ছিল সেই ভয়ঙ্কর গুহা, যার মধ্যে একটি বাঘ বাস করত। আহ, কতদিন হয় মাংস খাই না। মাংস না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছি। টুনি পাখি খুঁজতে খুঁজতে সেই গুহার কাছে চলে আসে। কিরে, তুই আমার এখানে কেন এসেছিস? বাঘ মামা, তোমার জন্য একটি খাবারের সন্ধান পেয়েছি। তুমি যদি একবার খাও তাহলে আর 1 বছর তোমাকে খেতে হবে না। কি বলিস? এত সুন্দর খাবার! চল তাড়াতাড়ি যাই। টুনি বাঘ মামাকে সাথে নিয়ে সেই রাক্ষসের কাছে রওনা দেয়। গিয়ে দেখে রাক্ষস এক গাছের নিচে শুয়ে আছে। বাঘ মামা, এই নাও তোমার খাবার। এটা খেলে আর 1 বছর তোমার কিচ্ছু খেতে হবে না। এই রাক্ষস, ডাকু রাক্ষস, ওর তাড়াতাড়ি দেখ কাকে ডেকে এনেছি। আরে এটা আবার কি? বাঘ ডেকে এনে আমাকে ভয় দেখাচ্ছিস নাকি?